সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যারা এসএসসি 2025-এ এক্সাম দিবা তাদের জন্য আমরা একটা কোর্স নিয়ে আসছি। সেটা হচ্ছে এই এমসিকিউ গুলোর সমাধান। এসএসসি যারা 25 ব্যাচ আছো, তো চলো শুরু করা যাক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান। এখানে বলতেছে যে সি ভাষার, সি যে প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ, এই ভাষার উদ্ভাবক কে? সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক কে? তো এটা খুবই জনপ্রিয় একটা প্রশ্ন। আমরা জানি যে সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক কে, এটা নিয়ে এর আগেও কোশ্চেন হয়েছে। সেই কোশ্চেনটা হয়েছিল হচ্ছে গিয়ে 2023-এ। তো সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক হচ্ছে ডেনিস রিচি। ডেনিস রিচি হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি কখনো এক্সামে প্রশ্ন আসে সি ভাষার উদ্ভাবক কে, যেটা 2023-এ আসছিল, খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আমরা বলবো যে সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক হচ্ছে ডেনিস রিচি। তো ডেনিস রিচির কিছু অবদান আছে সি প্রোগ্রামিং ভাষা তৈরি করার ক্ষেত্রে। চলো সেটা জেনে নিই, ডেনিস রিচির কি কি অবদান আছে। দেখো, এই ডেনিস রিচি ছিলেন একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। ডেনিস রিচি ছিলেন একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। তিনি সি প্রোগ্রামিং ভাষার পাশাপাশি একই সাথে লিনাক্স অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্ট করেছেন। অর্থাৎ অর্থাৎ ডেনিস রিচি যে সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক, সে এট এ টাইম শুধুমাত্র সি প্রোগ্রামিং ভাষায় না, সে ইউনিক্স অপারেটিং সিস্টেমও উন্নয়ন করেছিল। তাহলে ডেনিস রিচি যদি বলা হয় ইউনিক্স অপারেটিং সিস্টেমের অন্যতম প্রধান উন্নয়নকারী কে, তখন এই ক্ষেত্রে তুমি আরেকটা এমসিকিউ এর প্রশ্নের উত্তর দিতে পারতেছো, সেটা হচ্ছে ডেনিস রিচি। চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখে নিই। পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে যে সি প্রোগ্রামিং ভাষায় ইনপুট অর্থাৎ ইনপুট ডেটা নেওয়ার জন্য কোন ফাংশন বা কমান্ড ব্যবহার করা হয়? অর্থাৎ সি প্রোগ্রামিং ভাষায় আমরা যখন ইনপুট নিই, ইনপুট নেওয়ার জন্য কোন প্রোগ্রামিং ফাংশন, কোন ডেটা বা ইনপুট নেওয়ার জন্য মূলত কি ফাংশন ব্যবহার করা হয়? সুপ্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে মূলত স্ক্যানএফ ব্যবহার করা হয়। আমরা জানি স্ক্যানএফ হচ্ছে ইনপুট নেওয়ার জন্য সি প্রোগ্রামিং ভাষার একটা ইনপুট স্টেটমেন্ট। আর প্রিন্টএফ হচ্ছে ওপি অর্থাৎ আউটপুট নেওয়ার জন্য ফাংশন, ওপি। আর মেইন তো হচ্ছে একটা মেইন ফাংশন। আর এটাও হচ্ছে সি প্রোগ্রামিং একটা গুরুত্বপূর্ণ ফাংশনাল স্টেটমেন্ট। তো সুতরাং আমরা বলতে পারি যে স্ক্যানএফ হচ্ছে সি ভাষায় ইনপুট নেওয়ার একটা ফাংশন। চলো এই বিষয়ে আরো কোনো কিছু লেখা থাকলে সেটাও দেখে নিই। হ্যাঁ, এখানে লেখা আছে, বলা হচ্ছে যে সি প্রোগ্রামিং ভাষায় ইনপুট নেওয়ার যে কমান্ড বা ফাংশন আছে স্ক্যানএফ, এটা লেখার নিয়মটা কি? হ্যাঁ, এটা লেখার নিয়ম হচ্ছে প্রথমে ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ এই যে আমরা যে প্রত্যেকটা ডেটা টাইপের যে ফরম্যাট স্পেসিফায়ার হয়, যেমন ইন্টিজার টাইপের যদি আমরা ডেটা নিই, সেক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ারে কি হয়, পার্সেন্ট ডি হয় অথবা পার্সেন্ট আই হয়। এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। অ্যাড্রেস অফ এটা ভেরিয়েবল নিলাম, হ্যাঁ, ধরো ইন্টিজার নিলাম হচ্ছে এন, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে অ্যাড্রেস অফ এন। এটা হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে ইনপুট নেওয়ার ফাংশনে মূলত স্ক্যানএফ ব্যবহার করা হয়, যেটা একটা হচ্ছে কি ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ারের মধ্যে যেভাবে লেখা হয়, যদি ইন্টিজার টাইপের ডেটা না হয় তখন পার্সেন্ট ডি লেখা হয় অথবা আই লেখা হয়। আর যে ভ্যালুটা আছে সেটা অ্যাড্রেস অফ এন, ভেরিয়েবলটা হচ্ছে এন। যেমন এখানে আবার বলা হচ্ছে যে স্ক্যানএফ দিয়ে একটা ইনপুট ডেটা নেওয়া হয়েছে। সেই ইনপুট ডেটাটা কি, ইন্টিজার টাইপের জন্য এই যে ইন্টিজার টাইপের একটা নাম্বার নেওয়া হয়েছিল, এই ইন্টিজার টাইপের নাম্বারের জন্যই পার্সেন্ট ডি দিয়ে নেওয়া হয়েছে। এটাই হচ্ছে কি ফরম্যাট স্পেসিফায়ার। আর আমাদের মূলত যে এক্সামে 2016 সালে ঢাকা বোর্ডের এক্সামে যেটা আসছে সেটা ইনপুট নেওয়ার ফাংশন। ইনপুট নেওয়ার ফাংশন তো আমরা জানলাম সুপ্রিয় শিক্ষার্থী যে সি তে ইনপুট নেওয়ার ফাংশন হচ্ছে কি স্ক্যানএফ। এট এ টাইম আমরা জানলাম যে ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজারের জন্য ব্যবহৃত হয় কি পার্সেন্ট ডি। তো এখান থেকে আমরা দুইটা প্রশ্ন উত্তর জেনে ফেললাম। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে ফিরে যাই, দেখি এখানে কি আছে। হ্যাঁ, এই তো বলছে সি ভাষায় ফ্লুয়েড টাইপ চলকের জন্য মেমোরিতে কত বিট জায়গা নেয়? দেখো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে। প্রত্যেকটা ডেটা টাইপের জন্য মেমোরিতে স্পেস বরাদ্দ হয়। সি প্রোগ্রামিং ভাষায় ফ্লুয়েড কিন্তু একটা ডেটা টাইপ,
হ্যাঁ, টাইপ চলো আসলে মূলত এটা একটা ডেটা টাইপ। তো সির এই ডেটা টাইপ গুলো, হ্যাঁ, ডেটা টাইপ গুলোর জন্য আলাদা আলাদা স্পেস প্রয়োজন হয় যেটা মেমোরিতে থাকে। এই যে এখানে বলা আছে ডেটা টাইপের জন্য যে স্পেস তৈরি হয়। তো এখানে ডিরেক্ট উত্তরটা চলে আসছে। হ্যাঁ, দেখো ইন্টিজারের মধ্যে মূলত যেটুকু জায়গা প্রয়োজন হয় সেটা হচ্ছে কত, 4 বাইট। এখানে বলছে বিট। ফ্লুয়েটের জন্য কিন্তু 32 বিট। ফ্লুয়েট দেখো যে 4 বাইট। আমরা আমরা বলছি না যে আমরা তো এটা জানি যে 1 বাইট সমান কত বিট, 8 বিট। যদি 1 বাইট সমান 8 বিট হয় তাহলে এই যে এখানে যেটা বলছে ফ্লুয়েট, ফ্লুয়েট হচ্ছে কত বাইট, 4 বাইট। তাহলে কি 4 এটা 32, এই তো 32 বিট হয়ে যায়। যখন বিটের কথা বলবে তখন বিটের হিসাব দেখাতে হবে, আর যখন বাইটের কথা বলবে তখন কি বাইটের হিসাব দেখাতে হবে। এটাই হচ্ছে এই প্রশ্নের ফরম্যাট। তো প্রশ্নটা কিরকম ছিল সেটা যদি দেখো, এই যে এখানে আছে প্রশ্নটা, সি ভাষায় ফ্লুয়েড ডেটা টাইপ, ফ্লুয়েড ডেটা টাইপের জন্য মেমোরিতে কত বিট জায়গা দখল করে। তাহলে আমরা বলবো হচ্ছে বিটের ক্ষেত্রে 32, আর যদি বাইট চাইতো বাইট, যদি বাইট বলতো বাইটের ক্ষেত্রে ব্যবহৃত হতো কত, বাইট 4 বাইট। আর যেহেতু বিট চেয়েছে সেক্ষেত্রে কি ব্যবহৃত হবে, 32 বিট। এই হচ্ছে আমাদের প্রশ্নটার উত্তরটা তো আমরা জানলাম। এট এ টাইম আমরা কয়টা প্রশ্নের উত্তর জানতেছি, ইন্টিজার, ইন্টিজার কত বাইট, 4 বাইট, 4 বাইট মানে কত বিট, 32 বিট। ফ্লুয়েড কত বাইট, 4 বাইট, কত বিট, 32 বিট। তারপরে হচ্ছে ডাবল কত বাইট, 8 বাইট, 8 বাইট মানে কি কত, 64 বিট, 8 8 64। আর শুধুমাত্র একটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টার 1 বাইট, 1 বাইট সমান কত বিট, 8 বিট। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 4 ধরনের ডেটা টাইপের মেমোরি স্পেস যে বরাদ্দ হয়, মেমোরিতে যে সাইজ বরাদ্দ হয় 4 ধরনের ডেটা টাইপের জন্য সি প্রোগ্রামিং ভাষায়, সেটা জেনে ফেললাম। সেটা হচ্ছে কত, সি তে ফ্লুয়েড টাইপ ডেটার জন্য ব্যবহৃত হয় 4 বাইট, যেটা বিটের ক্ষেত্রে 32 বিট এট এ টাইম। এমনকি ইন্টিজারের জন্য 4 বাইট, যেটা হচ্ছে কত বিট, 32 বিট। শুধুমাত্র ডাবলের জন্য বেশি, সেটা কত, 8 বাইট, আর বিট হচ্ছে 64 বিট। এবং ক্যারেক্টারের জন্য হচ্ছে 1 বাইট, বিট হচ্ছে কত বিট, সবচেয়ে কম হচ্ছে ক্যারেক্টার, হ্যাঁ, 8 বিট। চলো তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বলতেছে যে সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপের জন্য কত বিটের প্রয়োজন হয়। এটা তো এখন তোমরা নিজেরাই বলতে পারবা। আমরা যেহেতু এতক্ষণ আলোচনা করলাম, একটা লিস্ট দিয়ে দিলাম, তো এটা সবাই আমরা নিশ্চিতভাবে বলে ফেলছি। সেটা হচ্ছে কত বিট, 32 বিট, কারণ 4 বাইট, বাইট হচ্ছে কত, 4। তো 4 বাইটে কত হয়, কত বিট হয়, 32 বিট। হ্যাঁ, তো সুন্দর, সবাই আমরা ইতিমধ্যে এটা দেখে ফেলেছি। হ্যাঁ, তো চলো পরবর্তীতে আমরা যাই। বলতেছে যে ফ্লুয়েড ডেটা টাইপের জন্য মেমোরিতে কত বাইট জায়গা হয়, জায়গা দখল হয়। এবার দেখো, এবার বলছে কিন্তু বাইট নট বিট। তো আমরা জানি যে ফ্লুয়েটের জন্য, ইন্টিজার ফ্লুয়েটের জন্য সবগুলোর জন্য কত করে বাইট জায়গা দখল হয়, 4 বাইট করে। ইন্টিজারে দেখছি কত বাইট, 4 বাইট। ফ্লুয়েটে কত বাইট, 4 বাইট। শুধুমাত্র ডাবলের ক্ষেত্রে 8 বাইট। তাহলে কিসের ক্ষেত্রে 8 বাইট, ডাবল, এটা হচ্ছে ডাবল, ঠিক আছে, এটা হচ্ছে ডাবল। আর 1 বাইট জায়গা দখল হয় কিসে, ক্যারেক্টারে। 1 বাইট সমান কত বিট, 8 বিট। এটা হচ্ছে ক্যারেক্টারে, আর এটা হচ্ছে কি, ডাবলে। আর এটা হচ্ছে অ্যান্সার, যে 4 বাইট জায়গা দখল করে কিসের ক্ষেত্রে, ফ্লুয়েড ডেটা টাইপের জন্য। আমি তোমাদের সুবিধার জন্য আবার সলভটা দেখাচ্ছি, দেখে নাও একটু। এই দেখো আবার সলভটা তোমাদেরকে দেখাচ্ছি, সলভটা একটু দেখে নাও। সলভটা হচ্ছে এটাই, যে এই যে ক্যারেক্টারের জন্য 1 বাইট, ইন্টিজারের জন্য হচ্ছে 4 বাইট, ফ্লুয়েটের জন্য 4 বাইট। তাহলে ইন্টিজার আর ফ্লুয়েটের জন্য কি, 4 বাইট, ঠিক আছে, ইন্টিজার আর ফ্লুয়েটের জন্য 4 বাইট। শুধুমাত্র ডাবলের জন্য 8 বাইট, আর ক্যারেক্টারের জন্য হচ্ছে 1 বাইট। এই তো। তো এটা হচ্ছিল আমাদের মেমোরিতে কতটুকু জায়গা দখল করে সেটা। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে ফ্লুয়েড, আমরা দেখলাম ফ্লুয়েড। তারপর আবার আসছে দেখলাম আমরা ডাবল। ডাবলও তো আমরা ইতিমধ্যে দেখেছি যে ডাবলের জন্য কতটুকু জায়গা দখল হয় মেমোরিতে। তো এটা যেহেতু বলছে বাইটের, তো বাইটেরটা অবশ্যই কি হয়, কম হয়। বাইট মানে হচ্ছে কত,
ডাবলের জন্য সবাই এখন জেনে ফেলছো, কারণ আমরা ইতিমধ্যে চারটা দেখিয়েছি তোমাদের। সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমাদেরকে চার্ট দেখিয়েছি, তাহলে তোমরা অনায়াসেই বলতে পারতেছো যে ডাবলের জন্য কতটুকু জায়গা মেমোরিতে বরাদ্দ হয়। তো ধন্যবাদ, ইতিমধ্যে সবাই বলেই ফেলেছো যে কতটুকু জায়গা বরাদ্দ হয় ডাবলের জন্য। ডাবলের জন্য জায়গা বরাদ্দ হয় তাহলে সুপ্রিয় শিক্ষার্থী 8 বাইট। আর এটা যদি বিটে বলতো, যে কত বাইট না বলে যদি বলতো যে কত বিট জায়গা দখল হয়, বিট বিট বললে কত হতো, 64 বিট জায়গা দখল হয় ডাবল টাইপ ডেটা টাইপের জন্য। ধন্যবাদ সকল শিক্ষার্থী। এখন চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আবার আসছে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে, যে ফ্লুয়েড ডেটা কত বাইট জায়গা দখল করে। তো এইটা তোমাদের মুখস্থ হয়ে গেছে অলরেডি, যে মেমোরিতে যতটুকু জায়গা দখল করে ফ্লুয়েড ডেটা টাইপের জন্য তা হচ্ছে বাইটে। বাইটে হচ্ছে কত, 4 বাইট। আর যদি বিট হতো তাহলে কত হতো, 32 বিট। ধন্যবাদ। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো পরবর্তী প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে এই যে চলকগুলা দেওয়া আছে এখানে, এই চলকগুলোর মধ্যে নিচের কোন চলকটা হচ্ছে সঠিক, নিম্নে কোন চলকটা হচ্ছে সঠিক, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো এখানে যে চলকের নামগুলা দেওয়া আছে, রুল নাম্বার চলকের মধ্যে হচ্ছে কি, এই যে মাইনাস চিহ্ন চলকের মধ্যে অ্যাকসেপ্ট না। হ্যাঁ, আন্ডারস্কোর চলকের মধ্যে অ্যাকসেপ্ট। তাহলে ইতিমধ্যে জানতেছি যে এটা সঠিক, এটা সঠিক। দেখো এখানে চলকের মধ্যে কখনো স্পেস সঠিক না, স্পেস নেওয়া যাবে না। চলকের পূর্বে কখনো সংখ্যা নেওয়া যাবে না। দেখো একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করা হয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এই ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন ফার্স্ট অফ অল, ভেরিয়েবলের মধ্যে কখনো স্পেস থাকা যাবে না। যেমন এখানে একটা ভেরিয়েবলের মধ্যে স্পেস আছে, এই যে এই ভেরিয়েবলটা, এই যে এখানে স্পেস আছে, এই যে হ্যাঁ, এখানে একটা বিশাল স্পেস দিয়ে ভরা, এই যে হ্যাঁ, এখানে একটা স্পেস আছে। স্পেস গ্রহণ করা যাবে না। ভেরিয়েবলের মধ্যে কখনো মাইনাস চিহ্ন গ্রহণ করা যাবে না, এই যে মাইনাস চিহ্ন গ্রহণ করা যাবে না, অথবা আন্ডারস্কোর গ্রহণ করা যাবে না। তো আরেকটা বিষয় দেখো, ভেরিয়েবলের পূর্বে কখনো ওয়ান বসানো যাবে না। এই যে ওয়ান বসানো আছে, ভেরিয়েবলের পূর্বে কখনো সংখ্যা, অঙ্ক, স্পেশাল সিম্বল কোনো জায়গায় ব্যবহার করা যায় না। তো এখন দেখো বলতেছে শুধুমাত্র এখানে আন্ডারস্কোর এবং আন্ডারস্কোর স্পেস নাই, এইটা ঠিক আছে, এটা ভ্যালিড। তার মানে উত্তর হচ্ছে কি, খ। উত্তর হচ্ছে আমাদের খ। চলো আমরা একটু সামনের দিকে আগাই, দেখি পরবর্তীতে কি আছে। হ্যাঁ, এখানে একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে দেখো একটু ডিস্টার্ব করতেছে এটা। এই তো বলা হচ্ছে যে সঠিক চলক নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। হ্যাঁ, সঠিক চলক নামকরণের ক্ষেত্রে নিয়মটা কি তাহলে, বৈধ চলক ইংরেজি নামের অক্ষর হবে এ থেকে জেড পর্যন্ত স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার, এটা নিয়ে প্রবলেম নেই। সংখ্যা হবে 0 থেকে 9 পর্যন্ত, এটা নিয়েও কোনো প্রবলেম নেই। সংখ্যা হতে পারবে এবং কি অক্ষরও হতে পারবে এ থেকে জেড পর্যন্ত, এবং কি আন্ডারস্কোরও ব্যবহার করা যাবে। তবে একটা প্রবলেম হচ্ছে, সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। যেমন এখানে আছিল সংখ্যা, সামনে 1 দেওয়া ছিল, কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। ইফ, ইন্টিজার, ফ্লুয়েড, এই ডেটা টাইপ গুলো কিওয়ার্ড। স্পেশাল ওয়ার্ড মানে কিওয়ার্ড, সরি, রিজার্ভ ওয়ার্ড। কিওয়ার্ড মানে রিজার্ভ ওয়ার্ড, এটা স্পেশাল মিনিং আছে, এটা ব্যবহার করা যাবে না। বিশেষ চিহ্ন, @, $, হ্যাশ, এক্সক্লেমেটরি, পার্সেন্টেজ, এগুলো একটা ব্যবহার করা যাবে না। ভেরিয়েবলের মধ্যে সামনে পিছনে কোথাও এগুলো ব্যবহার করা যাবে না। ইফ, ইন্টিজার, ফ্লুয়েড, এইগুলো কোথাও ব্যবহার করা যাবে না। শুধু ব্যবহার করা যাবে কি, স্মল লেটার এ থেকে জেড এবং ক্যাপিটাল লেটার এ থেকে জেড, 0 থেকে 9 এবং আন্ডারস্কোর, যেটা আমরা যে ইতিমধ্যে শেষ করেছি। সেই চলকটার মধ্যে এরকম সিম্পটম ছিল, এই জন্য সেটা সঠিক হয়েছিল, এরকম ভাবেই ছিল। তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। বলতেছে সি ভাষার বৈধ চলক কোনটা। আবার এই প্রশ্ন আসছে, যেহেতু আমরা এটা করেছি
মেইন পরে বলবো। ক্যারেক্টার একটা ডেটা টাইপ মানে হচ্ছে এটা ব্যবহার করা যাবে না, কারণ এটা স্পেশাল মিনিং আছে। রিজার্ভ ওয়ার্ড, এটা কি একটা রিজার্ভ ওয়ার্ড। ক্যারেক্টার মূলত বৈধ ভেরিয়েবল হিসেবে গ্রহণ করা যাবে না। এখানে এই যে স্পেশাল সিম্বল বা স্পেশাল সিম্বল ব্যবহার করা যাবে না। সি ভাষার মধ্যে স্পেশাল সিম্বল ব্যবহার করা যাবে না, এমনকি মাইনাস চিহ্ন ব্যবহার করা যাবে না। মাইনাস চিহ্ন ব্যবহার করা যাবে না। তাহলে রইল কি মেইন। মেইন একটা নরমাল ওয়ার্ড, হ্যাঁ এটা মেইন স্মল লেটারের আছে এ থেকে যেটা মানে, সুতরাং এটা ব্যবহার করা যাবে। এখানে আর কোনো ইস্যু নেই। চলো আমরা পরবর্তীটায় চলে যাই, দেখি কি আছে পরবর্তীটায়। আবার চলকগুলার উদাহরণ দেওয়া ছিল এখানে। আচ্ছা, এখন আবার বলতেছে যে সঠিক চলক কোনটা, দেখো তো। তোমাদের পালা। বলে ফেলেছো তাই না? ধন্যবাদ। নাম্বার সামনে ওয়ান দেওয়া হবে না। নাম্বার স্পেস দেওয়া হবে না, মাইনাস দেওয়া হবে না, শুধুমাত্র খটা হবে নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান নাম্বার ভেরিয়েবলের নামের পূর্বে কোনো অঙ্ক স্পেশাল সিম্বল ভিতরে বাহিরে কোথাও দেওয়া হয়নি, তাই এটা ঠিক হয়েছে। এবং কি স্মল লেটার এ থেকে জেড এবং শূন্য থেকে নয় এগুলো আছে, কোনো আলাদাভাবে হ্যাশ ড্যাশ এগুলো কোনো কিছু দেওয়া হয় নাই। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। সি প্রোগ্রামিং ভাষা তো আমরা লিখবো, কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার মানে বোঝাচ্ছে যে প্রত্যেকটা ডেটা টাইপের জন্য আলাদা আলাদা তাদের একটা স্পেস তৈরি হয় লাইব্রেরি ফাংশনে। এখন হচ্ছে কি এটা তারা কিভাবে চিনে, যেমন ক্যারেক্টারের জন্য ক্যারেক্টারের প্রথম বর্ণ কি, সি, সি%, সি। তো অনেক সময় হয় কি এটা এটার সাথে মিলবে এমনটা নাও হতে পারে। তো পার্সেন্ট সি হচ্ছে কিসের জন্য ব্যবহার করা হয়, ক্যারেক্টারের জন্য। আর পার্সেন্ট ডি ব্যবহার করা হয় কিসের জন্য, ইন্টিজারের জন্য। যেমন ইন্টিজারের ক্ষেত্রে আই প্রেফার ছিল, যেহেতু ইন্টিজারের জন্য সি। তো এটা হচ্ছে আমাদের কি আগে থেকে রিজার্ভ হয়ে রয়েছে পার্সেন্ট ডি, জন্য পার্সেন্ট ডি দিলাম, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অথবা পার্সেন্ট আই আই দেওয়া যায় ইন্টিজারের জন্য। আচ্ছা, আর পার্সেন্ট এফ হচ্ছে কিসের জন্য, ফ্লুয়েটের জন্য। পার্সেন্ট এফ হচ্ছে কিসের জন্য, ফ্লুয়েটের জন্য। ফ্লুয়েটের জন্য আর পার্সেন্ট এলএফ এর ব্যবহার হচ্ছে কোথায়, ডাবলে। পার্সেন্ট এলএফ এর ব্যবহার হচ্ছে কোথায়, ডাবলে। এই তো, এই হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার, যেগুলো দিয়ে একটা ডেটা টাইপকে লাইব্রেরি ফাংশনটা চিনবে যে এই কাজটা হচ্ছে এই ডেটা টাইপের সাহায্যে। চলো এটার কোনো চার্ট আছে মেবি, এই তো, হ্যাঁ এটা চার্ট পেয়ে গেলাম। দেখো এখানে ইন্টিজারের জন্য দুইটা ব্যবহৃত হয়, পার্সেন্ট ডি অথবা পার্সেন্ট আই। ফ্লোটের জন্য ব্যবহৃত হয় কি, পার্সেন্ট এফ। ডাবলের জন্য ব্যবহৃত হয় কি, পার্সেন্ট এলএফ। আর ক্যারেক্টারের জন্য ব্যবহৃত হয় কি, পার্সেন্ট সি। এই তো, চলো আমরা পরবর্তী এতে চলে যাই। খুব সম্ভবত আজকে আমাদের এই পর্যন্তই, এরপরে আর কোনো স্লাইড নেই। আচ্ছা, এই তো হলো। ধন্যবাদ সকলকে আমাদের সাথে সময় দিয়ে থাকার জন্য। খুব শীঘ্রই আমরা পরবর্তী ক্লাসগুলো নিয়ে আবার চলে আসতেছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।